আসলে তেনার গুণ বইলে শেষ করা যাবে না। আমার মনে বড় দুঃখ, যদিও তিনি আমাদের ছাত্র, কিন্তু আমি ওনাকে অনেক বড় মনে করতাম, অনেক বড় মনে করতাম। আমার ছেলের খবর আল্লাহ জানেন। আমার ভাইজান চলে গেছেন, পুরো চলে গেছেন। আমি আশায় ছিলাম যে মুফতি আব্দুল গফর সাহেব আমার জানাজা পড়বে, জানাজা পড়তে হয়। এলেমের এক পাহাড় আমাদের দেশ থেকে চলে গেল। আমি এই যে শুধু চিন্তা করতেছি, মানুষ কার দিকে তাকাবে, কোথায় যাবে। বাস বললে শেষ হবে না। আমি একটু করি, আল্লাহ ওনাকে মাকামে আল্লাহ দান করেন, আখিরাতে ওনার জানজা আওলাদ আছে, নবীকে আল্লাহ পাক হিফাজত করেন, এবং ওনাদের রেখে মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ পাক হিফাজত করেন। এই আমার কথা, কারণ ওদিকে আব্দুল গফর সাহেব উঠেছিলেন, শহরে উনি ছিলেন। আমার মনটা খুব খারাপ ছিল যে না, যদিও ভাইজান চলে গেছেন, আল্লাহ এই দুই পাশে দুই বুজুর্গকে রাখছেন, এদের ছিল আমরা শান্তিতে থাকবো। কথা বলতেছে সামনে। আল্লাহ ওনাকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আল্লাহ পাক হিফাজত করেন, ওনার বাদশাহকে আল্লাহ পাক হিফাজত করেন। আমরা যারা মাঝিকে মহব্বত করতাম, আগে যেরকম মহব্বত করতাম, এখন ওই রকমই মহব্বত করবো। আগে যেরকম দান করতাম, এখন ওই রকমই দান করবো আমরা, যাতে মাদ্রাসা সুষ্ঠুভাবে চলে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আমিন।